আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ইলা আখিরিল আয়া। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্রতম জুমার দিনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সমস্ত কাজকর্ম পেরেশানি চিন্তা ভাবনা থেকে দূর করে স্বল্প সময়ের জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র ঘরে এসে বসার এবং 2 রাকাত ফরজ নামাজ পড়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের প্রতি লাখো কোটি শুকরিয়া আদায় করছি আর পড়ছি আলহামদুলিল্লাহ। মানবতার কল্যাণে যিনি সারাটা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন, মানবতার দরদি নেতা জনাব প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জন্য সংক্ষিপ্ত দরুদ প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যুগে যুগে যত নবী রাসূল, সাহাবা, সাবিন, সিদ্দিকিন, তাবিন, শুহাদা একরাম ইসলামকে জমিনে বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন, সেই সকল শহীদি কাফেলার প্রতি সালাম প্রেরণ করছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্র জুমা উপলক্ষে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে শিক্ষা দিয়েছেন, এই শিক্ষাগুলো আমরা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং পরকালীন কল্যাণের সফলতা দান করবেন। আমরা যেমন প্রত্যেক 5 ওয়াক্ত নামাজে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করি, ফরিয়াদ করি, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাদেরকে দুনিয়া এবং পরকালীন কল্যাণ আমাদেরকে দান করুন। কাজে আসুন, আমরা যে দোয়া করি, আমরা সেই দোয়ার মর্মার্থ আমরা তাৎপর্য বুঝি না, আমরা শুধু এমনিতেই বলে থাকি রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার, কিন্তু আমরা অর্থ বুঝি না। কিন্তু মহান রব্বুল আলামিন এই আয়াতের মাঝে যে মর্মার্থ লুকিয়ে রেখেছেন, সেগুলো যদি আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চেয়ে নিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং পরকালে যা যা দান করবেন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আল্লাহর কাছে সবকিছু চেয়ে নিব। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে ঘোষণা করলেন, উদু আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমার কাছে ডাকো, আর আমি তোমাদের ডাকে সাড়া দিয়ে দিব। তোমাদের ডাকে সাড়া দিলে তোমাদের জীবন সুন্দর হয়ে যাবে, তোমাদের পরকালীন জীবন সুন্দর হবে, তোমাদের দুনিয়াবী জীবন, তোমাদের রাষ্ট্রীয় জীবন, তোমাদের পারিবারিক জীবন, সব জীবনকে আমি সুন্দর করে দিব। তোমরা আমার কাছে চাও। কিন্তু সম্মানিত উপস্থিতি, আমরা মহান রবের কাছে আমরা চেয়ে নিতে পারি না, আমরা হতাশাগ্রস্ত হয়ে পড়ি, আমরা মাঝে মাঝে ভেঙে পড়ি। দুনিয়ার যাবতীয় পেরেশান থেকে মুক্তির জন্য একমাত্র রবের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত বিপদ আপদ থেকে হেফাজত করে দিবেন। শুধু তাই নয়, যত নবী রাসূল এসেছেন সবাই বিপদের মধ্যে সম্মুখীন হয়েছিলেন, সবাই আল্লাহর কাছে দোয়া করেছিলেন,
রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইহি মিন খাইরিন ফাকির। যত নবী রাসূল এসেছেন বিপদের মধ্যে পড়ে গিয়েছেন, তারাও আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আসুন আমরা প্রতিক্ষণে প্রতি মুহূর্তেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশ্রয় চাবো, তার কাছেই ভিক্ষা চাবো, তার কাছেই সিলেন্ডার হবো, তার কাছে আত্মসমর্পণ করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কল্যাণ দান করবেন এবং দুনিয়া জীবনকে সুন্দরভাবে অতিবাহিত করাবেন। বলেন আল্লাহু আকবার। প্রিয় বন্ধুগণ, আসুন আমরা আমার পিতা মাতাদের জন্য আমরা দোয়া করব। তারা আমাদেরকে ছোটবেলা থেকে লালন পালন করেছে, কত কষ্ট করে জীবন আচরণ করে আমাদেরকে প্রতিষ্ঠিত করেছে। আসুন আমরা সেই রব্বুল আলামিনের জন্য দোয়া করি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান নিম্মা ইয়াবলিগুন্না ইনদাকাল কিবারুহুমা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়া জানাহাজ যাওলি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়ার মাধ্যমে শিখিয়ে দিয়েছেন, তোমরা তোমাদের পিতামাতাদের সাথে উঁচু শব্দে কথা বলিও না, তাদের সাথে নম্রভাবে কথা বলো, আর তাদের সামনে তোমার দয়ার বাহুকে অবনত করে দাও, আর তাদের জন্য দোয়া করো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান নিম্মা ইয়াবলিগুন্না ইনদাকাল কিবারুহুমা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা ওয়া জানাহাজ যাওলি মিনার রাহমাতি ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যখন তারা তোমাদের সামনে বয় বৃদ্ধিতে অবনীত হবে, তখন তাদেরকে তোমরা ধমক দিবে না, তখন তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করবে, আমার আল্লাহ, আমার প্রতিপালক, আমার পিতা মাতা শৈশবকালে আমাদেরকে যেভাবে লালন পালন করেছে, তুমিও তাদেরকে সেইভাবে লালন পালন করো। আসুন বন্ধুগণ, আমরা যদি আমাদের পিতা মাতার জন্য দোয়া খায়ের করি, এটা তাদের জন্য জীবনের সর্বোত্তম সফলতা হতে পারে। কিন্তু আমরা দুনিয়ার জীবনে পড়ে আমাদের পিতা মাতাদেরকে ভুলে গিয়েছি, তাদের জন্য আমরা দোয়া খায়ের করতে পারি না। তারা আমাদের দোয়ার জন্য অন্ধকার কবরে শুয়ে বসে বসে আমাদের দিকে চেয়ে আছে। আসুন আমরাও একদিন সেই কবর দেশে চলে যাব। আমাদের ছেলে মেয়ে, আমাদের নেক্সট প্রজন্ম, এগুলো আমাদের জন্য দোয়া করবে। কাজেই ছেলে মেয়েদেরকে নিয়ে কবরের কাছে গিয়ে বাবা মার জন্য দোয়া করতে হবে, কোরআন তেলাওয়াত করতে হবে, বাবা মার জন্য দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিয়ে তাদের কবরখানাকে রিয়াজুল জান্নাহ পরিণত করে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আসুন আমাদের জীবনকে, আমাদের চরিত্রকে, আমাদের ক্যারেক্টারকে ইসলামী আদর্শে পরিণত করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শই আমাদের জীবনের সর্বোত্তম জীবন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলের জীবন আদর্শ আমরা যদি আঁকড়ে ধরতে পারি, তাহলে কাল কিয়ামতের দিনে কঠিন মুসিবতের সময় আমাদের সকলের নাজাতের জন্য সেই মহান নেতা আমাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ধরে বলেন আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আসুন আমি সামান্য একজন মানুষ, কোরআন থেকে তেমন কিছু জানি না, বলতে পারি না। আল্লাহ বলছেন কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমার কোনো জ্ঞান নাই, সমগ্র জ্ঞানের মালিক একমাত্র আল্লাহ, তিনি যাকে ইচ্ছা করেন তাকে তার জ্ঞান দান করেন। ধরে বলেন আল্লাহু আকবার। আসুন প্রিয় বন্ধুগণ, আমরা আমাদের পরিবারের জন্য, আমাদের দেশের জন্য, আমাদের রাষ্ট্রের জন্য আমরা সর্বত্রই আল্লাহর কাছে প্রার্থনা করব, আমরা যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো আমরা যেন ঈমানের সাথে বেঁচে থাকতে পারি, আমরা যেন কল্যাণের পথে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে পথ ভ্রষ্ট না করেন। কেননা আমরা প্রত্যেকদিন 5 ওয়াক্ত নামাজে যখন আমরা দোয়া করি, সূরা ফাতিহা তেলাওয়াত করি, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন আপনি আমাদের সরল সঠিক পথে পরিচালিত করেন, ওয়ালাদ-দাল্লিন, আপনি আমাদের কখনো পথ ভ্রষ্ট করিয়েন না। আপনি আমাদের সর্বোত্তম অভিভাবক, আপনি যদি আমাদেরকে পথভ্রষ্ট করান তাহলে আমরা আর কার কাছে যাব? এই পৃথিবীতে আপনি ছাড়া আমাদের আর কোনো দরবার নাই, যে দরবারে গেলে আমরা কোনো কিছু পাবো। আর পৃথিবীতে কারো কাছে কোনো কিছু চাইলেই সহজে পাওয়া যায় না, সকলে ইনশাল করে। আর রব্বুল আলামিনের কাছে চাইলে তিনি খুশি হয়ে যে কোনো ওসিলায়, যে কোনো মাধ্যমে দিয়ে দিতে পারেন। ধরে বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আসুন আমরা আমাদের পিতামাতা শ্রদ্ধেয় ব্যক্তিত্ব যারা চিরদিনের জন্য চলে গেছে তাদের কল্যাণের জন্য দোয়া করব। কেননা আমাদের জীবনকে প্রতিষ্ঠিত করার জন্য তাদের প্রত্যেকটি ক্ষণে ক্ষণে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে যে কষ্টগুলো পেয়েছেন সেই কষ্টগুলো ভুলবার না। সম্মানিত উপস্থিতি,
আজকে পবিত্র জুমার দিনে পবিত্র হয়ে আপনারা জুমার নামাজ পড়তে এসেছেন, আপনাদের মনটা অনেক ভালো, আপনাদের মনটা ভালো চাঙ্গা করার জন্য আপনি এসেছেন। আর আপনি যদি দোয়া করেন আল্লাহুম্মা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সঠিক পথে পরিচালিত করো, আল্লাহ তাআলা সঠিক পথেই আপনাকে পরিচালিত করবেন। ইন্নামাল আমালু বিন্নিয়াত ফামান কানা লিল্লাহি হিজরাতু ওয়া রাসূলিহি, যে ব্যক্তি যে নিয়ত করবে আল্লাহ তাআলা তার সেই নিয়তকেই কবুল করে দিবেন। যদি আপনার দুনিয়াবি কল্যাণের জন্য আপনার নিয়ত হয় তাহলে আল্লাহ আপনাকে দুনিয়াবি কল্যাণ দান করবেন, আর যদি পরকালীন কল্যাণের জন্য যদি আপনি নিয়ত করেন তাহলে আপনার পরকালীন কল্যাণে আপনি সফলতা দান করবেন। আর আল্লাহ তাআলা বলছেন আমি তোমাদেরকে পরকালীন সফলতা দান করব, কিন্তু আমরা দুনিয়ার পরে দুনিয়ার লোভে মোহে মমতায় পড়ে আমরা পরকালীন কল্যাণকে ভুলে গিয়ে আমাদের জীবনগুলোকে আমরা প্রতিষ্ঠিত করে ফেলেছি। তারপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদেরকে সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। না হলে আমরা আমাদের এই মুখ কোথায় দেখাতাম, সবাই আমাদেরকে সি সি মেলে থুরু থু ফেলে মেরে দিত। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন, আমাদের সম্মানের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জানাই আর দোয়া করি আল্লাহ তাআলা যেন যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ইমানের সাথে বেঁচে রাখার তৌফিক দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা আমাদের জীবনকে আল্লাহর রাহে বিলুপ্তি করে দেই।